জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের পরিবারে খুবই একটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে অবশ্যই কারো জন্মদিন। হ্যাঁ, আজকে ছিল আমার কাজিনের বার্থডে। কাজিন বললে ভুল হবে, আমাদের সম্পর্কটা আপন ভাই বোনের চাইতেও বেশি। ও আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট এবং আদরের ভাই। আস্তে আস্তে যেন ছোট ভাই বোন ভাগ্নি সবাই যেন চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় কি জানেন, এই বড় হয়ে যাওয়াটাই যেন দূরে চলে যাওয়া। যেমন সবাই ছোট থাকতে কিংবা একটা কিশোরী বয়সে সবাই একসাথে হাসি আনন্দে মিলেমিশে থাকা যায়, এভাবে যেন বড় হয়ে গেলে না সবাই তাদের নিজের ব্যস্ততা এবং জীবনের তাগিদে দূরে হারিয়ে যায়। এই জন্য যতটুকু সময় একসাথে থাকা যায় ততটুকুই যেন আনন্দ, এই মুহূর্তগুলোই আসলে জীবনে থেকে যায়। এরপর একে একে আমরা ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম, কেক খাওয়ার পর্ব চলছিল। আর এই সময়টাতে আমরা খুবই মজা করেছি। ওরা হচ্ছে মামা ভাগ্নে, আর হচ্ছে ওর মামাতো ভাই ছিল আমার কাজিনের, এই হচ্ছে আমার ভাগ্নি। আর এক এক করে আমরা সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম, ও আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। পরে আমরা কি আয়োজন করলাম চলুন দেখে আসি। আমরা জন্মদিনের জন্য বিরিয়ানির আয়োজন করেছিলাম, বিফ বিরিয়ানি, যেটা আমি নিজেই রান্না করেছি। সম্পূর্ণ বিরিয়ানিটা আমি প্যাকেট মশলা রাঁধুনি বিরিয়ানি মিক্স দিয়ে রান্না করেছিলাম। তবে এর সাথে ঘরে থাকা আমি কিছু উপকরণ অ্যাড করেছি। আমি কাঁচা লিকুইড দুধের সাথে লেবু আর চিনি মিশিয়ে আমি একটা টক দই তৈরি করে নিয়েছিলাম। এরপরে সম্পূর্ণ আদা রসুন বাটা, বাদাম বাটা, পেঁয়াজের বেরেস্তা, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, এলাচি, দারচিনি সহ অন্যান্য সব মশলাগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। ফেটিয়ে রাখা টক দই যেটা আমি বাসায় তৈরি করেছি এবং বেরেস্তা যে তেল ছিল এটাকে আমি সম্পূর্ণ দিয়ে আমি বিরিয়ানির মশলাটিকে এর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। যেহেতু আমরা পরিমাণে একটু বেশি রান্না করেছি তাই আমাদের আলাদা করে মশলা দেওয়ার প্রয়োজন হয়েছিল। আর যারা কম রান্না করবেন তারা প্যাকেট মশলা দিয়েও রান্না করতে পারেন। এর সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম এবং একে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে ম্যারিনেশনের জন্য রেখে দেব আধা ঘন্টা। এখানে আমি নিয়েছিলাম নতুন আলু, ছোট সাইজের আলুগুলোকে আমি ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। আর এর সাথে এখন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। মাংসটাকে আমি বসিয়ে দেওয়ার পরে দেখুন এমনিতেই একদম পানি দিয়ে যেন ভরে গেছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি ইউজ করিনি, টক দই ছাড়া আর হচ্ছে মশলা ছাড়া। তো এই পানি দিয়েই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। আলুটাকে আমি ভেজে মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। এরপরে আমি চলে এসেছি পোলাওটা রান্না করার জন্য। এখানে মাংস থেকে আমি বিরিয়ানি মশলা দিয়ে যে মাংসটা আমি রান্না করেছি ওইখান থেকে তেল নিয়ে নিয়েছি এবং সাদা তেল ইউজ করেছি সাথে কিছুটা। ওটা আধা সিদ্ধ হওয়ার পর আমি মাংসটাকে মিশিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এখন দমে রেখে দেওয়ার পরে আমার বিরিয়ানিটি কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এর সাথে আমি বিরিয়ানির ছোট্ট একটি রেসিপি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। প্রসেসটা অবশ্যই দেখলে বুঝবেন। এখানে ছিল গরুর ভুঁড়ি এবং পুরি, ডাল পুরি ছিল। তো সবশেষে আমরা খাবার খেতে বসে পড়লাম। এগুলো ছিল ওর গিফট। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।